এরকম। আসলে এটা এটা আমাদের ঢাকা আরিচা মহাসড়ক। এই রাস্তার মধ্যে এই যে আমিনবাজার ব্রিজ পার হইয়া যে সালেপুর ব্রিজটা আছে, এইখানে হাইওয়ের পাশাপাশি আসলে আমাদের উচিত নির্দিষ্ট একটা স্থানে ময়লা ফেলানো উচিত। হাইওয়ের পাশে আসলে ময়লা ফেলানোটা ঠিক না। যেমন পিছনে রাইখা আসছি, হাইওয়ের পাশে ময়লা ফেলাইছে, তারপরে এই সামনেও ফেলাইছে। এই যে এরকম হাইওয়ের পাশে আসলে ময়লা ফালানোটা এটা উচিত না। যেহেতু আমাদের মানে এটা এটা হাইওয়ে রাস্তা, এটা মহাসড়ক, যেহেতু সেক্ষেত্রে এগুলা উচিত না। এগুলা আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট একটা স্থানে ময়লা ফালানোর। তাছাড়া অন্যথায় মানে দেখা গেছে অনেক সময় বাতাসে এই ময়লাগুলা রাস্তার মধ্যে এসে পড়ে। তো একটা গাড়ি যখন গাড়ি বা বাইক যখন স্পিডে থাকে, তো মানে রানিংয়ে যখন থাকে, তখন ধরেন একটা ব্রেক ধরা লাগতে পারে। তখন যদি ব্রেকটা ধরে, চাকাটা স্লিপ করার মতো অবস্থা হয় অনেক সময়। এরকম আমি কয়েকবার সম্মুখীন হয়েছি, 2 থেকে 3 বার আমি এরকম সম্মুখীন হয়েছি রাত্রেবেলা। আর রাত্রেবেলা আপনারা মূলত এই রুটে রাত্রেবেলা আপনারা এই রুটে যে বাইক রাইড করবেন, তারা আসলে সাবধানে রাইড করবেন। এই রাস্তার মধ্যে রাত্রেবেলা মানে রাস্তার মাঝখানেও ময়লা ফালানো থাকে। তো অনেক সময় দেখা যায় যে এটা চাকা স্লিপ করার একটা সমস্যা হয়। এটা আমার এর আগেও হয়েছে, চাকা হঠাৎ করে চাকা স্লিপ করে বাইকের। তো এই এই হচ্ছে অবস্থা। আপনাদের আসলে এই কথাগুলো বইলা সাবধান করে দিলাম। আর এমন হইতে পারে আমি আসলে ক্যামেরার সামনে এত কথা বলি না ক্যামেরার মধ্যে, তো আমার কথাগুলো হয়তো একটু মানে আটকা আটকা যায়। তো আশা করি কথাগুলা ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলতে বলতে কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে আশা করি। এই যে যেমন এই জায়গায়ও ময়লা ফালাইছে হাইওয়ের, এই যে হাইওয়ের পাশে এই যে রাস্তা, ময়লা ফালাইতে ফালাইতে রাস্তার মধ্যে চলে আসছে। এইগুলা ঠিক না। আপনারা একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফালাবেন, রাস্তার মধ্যে না ফালানোই উচিত।